চলে গেলাম। 2000 years later. এক্সাম শেষ হওয়ার পর অভি আমাকে নিতে আসলো আর চলে আসলো আমাকে নিয়ে হসপিটালে। যেহেতু আমার হাতের গোড়ালিতে অনেক ব্যথা করছে, তাই এটা একটু পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য ডক্টর দেখাবে। ডক্টর আমাকে এক্সরে দিয়েছে, এক্সরেটা করিয়ে নিয়েছি। এখন অভি নিয়ে নিচ্ছে কিছু মেডিসিন। ওকে আমি খুব তাড়াহুড়ো দিচ্ছি, কারণ হচ্ছে আমার অনেক খিদে পেয়েছে আর বাড়িতে যেতে হবে। আমাকে বাইরে কিছু খাওয়াবে না, সেটার জন্য ওকে তাড়াহুড়ো দিচ্ছিলাম। আর আমি বসে বসে বাইকে বোর হচ্ছিলাম। বাড়িতে এসে অভি আমাকে নিচে দিয়ে অফিসের কাজ রয়েছে, তাই ঘরে আসেনি। ঘরে আসার পর আমি ভাবলাম স্নান করে নিব, বাট আমার দিদি আমাকে জোরজবস্তি বসিয়ে খাইয়ে দিল। আমি ভেবেছিলাম স্নান টান করে খাওয়া দাওয়া করব, বাট আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো, তাই আমি জল ওঠাতেও পারিনি আর আমার স্নানটাও হয়নি। তাই আমাকে দিদি মুখে তুলে খাইয়ে দিচ্ছে। এইদিকে পাপাই দুষ্টুমি করতে করতে ঘরে ফেলে দিয়েছিল জল, আর দিদি বকুনি দিয়ে ওকে ঘর মুছাচ্ছে। সেটা দেখে আমি হাসতে হাসতে কি বলবো। আর তার উপর দিদি আমাকে বকুনি দিয়েছে, কারণ হচ্ছে ভাতটা খাওয়া দাওয়া শেষ করে আমাকে মেডিসিন খেতে হবে। আজকের মতো মিনি ব্লগটা এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে। টাটা, লাভ ইউ।